এদিকে পল্টুর আসল শ্বশুর বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ রে, জামাই এখনো এলো না কেন মুনি? নিশ্চয়ই পথে কিছু হয়েছে। পথে যে কি হয়েছে তা পল্টু হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু বুদ্ধি ভেঙেছে এখান থেকে বেরোনোর। শুনুন শাশুড়ি মা, একটা কথা বলি। বলো না জামাই, বলো কি চাই। আসলে আজ তো জামাই ষষ্ঠী, এই দিনে একটা নিয়ম আছে। কি নিয়ম? ষষ্ঠীর লগ্ন কেটে যাওয়ার আগে আসল শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম না করলে অমঙ্গল হয় জামাইয়ের। আর জামাইয়ের অমঙ্গল হলে আপনি কি সেটা মেনে নিতে পারবেন? একদম নয়, একদম নয়। অবশ্যই তুমি আসল শাশুড়ির পা ছুঁয়ে প্রণাম করবে। সত্যি? আপনার মতো এরকম উদার মনের শাশুড়ি পাওয়া জামাইদের কাছে ভাগ্যের ব্যাপার। আমি তাহলে আসি। শুধু তুমি কেন, আমিও তো যাব। তোমাকে আজকের দিনে একা ছাড়তে পারি? এখনো কত সেবা বাকি। এখনো বাকি আছে। পল্টু ভাবে আগে তো যাওয়া যাক, তারপর শ্বশুর বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করা যাবে না হয়। মুহূর্তের মধ্যেই ভুতুড়ে শাশুড়ি জামাইকে কোল পাঁজা করে তুলে নিয়ে উড়ে যায়। এদিকে আসল শাশুড়ি দাওয়ায় অপেক্ষা করতে করতে দেখলো আকাশ থেকে উড়ে উড়ে জামাই নামছে পেতনির কোলে। শাশুড়ি তো ও মা গো, জামাই ভূত বলে সেই যে অক্কা পেল, আর তার জ্ঞান ফেরে না। পল্টু এক ঝটকায় উঠোনে নেমে দেখলো শাশুড়ি আর নেই। আগে ছিল একটা ভুতুড়ে শাশুড়ি, এখন দুটো। ও বাবা গো, ও বাবা! পল্টু দেয় এক দৌড়। একদিকে সদ্য শাশুড়ি ভূত, অন্যদিকে ভুতুড়ে শাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে যায়। তুই তাহলে আমার জামাইকে আটকে রেখেছিলি? বেশ করেছি, বেশ করেছি। আমার মতো সেবা করতে পারবি তুই? ও আজ থেকে আমার জামাই। ও হলো আমার জামাই। না, ও আমার জামাই। বলছি তো আমার জামাই। লেগে যায় দুই শাশুড়ির মারপিট। আর এদিকে পল্টু ততক্ষণে পড়ি মরি করে দৌড় দিয়েছে। আমি আর কারোর জামাই নই। জামাই নই বললেই কি আর রেহাই পাওয়া যাবে? পেছন থেকে বউও দৌড়ে এলো। ওগো, ওগো, তুমি জামাই না থাকলে আমি কার বউ হয়ে থাকবো? ওগো দাঁড়াও। তুমি যারই বউ থাকো, আমি কারোর জামাই নই। এই শুরু আর এই শেষ জামাই ষষ্ঠী আমার। বোঝো ঠেলা। এদিকে দুই শাশুড়ি তখন একে অন্যের চুল ধরে টেনে হিঁচড়ে জামাই ষষ্ঠী পালন করছে। ওদিকে জামাইয়ের পিছনে পিছনে ছুটছে নতুন বউ। আর জামাইয়ের অবস্থা তো আপনারাই দেখলেন।